তোমার কি এরকম মনে হয়নি যে কখনো যে একবার ছেড়ে দিয়ে একটু চেষ্টা করে দেখি যে ও থাকতে পারে কিনা বা আমি থাকতে পারি? এরকম কখনো আমার ব্যক্তি হয় নাই। তুমি বাবা মাকে বোঝাইলা কেমন? বাবা মাকে বোঝায়নি আসলে, মানে তাদেরকে বুঝতে বাধ্য করেছি এক পর্যায়ে। কি কি করছিলা? অনেক কিছু, না খাইছিলা? ওরকমও হয়েছে অনেকবার। রাগ করছিল অনেক, তারপর? মানে অনেক কিছুই হয়েছে, মানে কোনটা যে আমার এফোর্টটা কি ছিল তোমার জন্য? তোমার এফোর্টটা ছিল যে তুমি সবসময় আমাকে হাতছাড়া করনি সবসময়। মানে আমার এটাই মনে হচ্ছে যে জীবনের যাই হয়ে যাক ও কখনো আমার হাত ছাড়বে না, এইটুকুই আমার কাছে অনেক বড় পয়েন্ট। এবং আমার কাছে এটা মনে হয় যে না, মানে সে আমার, মানে আমি যোগ্য অযোগ্য বলে কিছু বুঝি না। আমার মনে হয়, মানে মনে হয়েছে যে ভালোবাসাটাই অনেক, আচ্ছা, বেঁচে থাকার জন্য ভালোবাসাটাই অনেক। টাকা পয়সা হয়তো বা পরে হবে, হতে কত। তোমার বাবার সাথে আমি কথা বলছি। হ্যাঁ, তুমি রাজি করাইছিলা। কেমন লাগতেছে বলো? খুব ভালো। অনেক দিনের অপেক্ষা। আসলে আসলেই বলতে অনেক দিনের অপেক্ষা। কতদিন তোমার কাছে? 10 বছর। 10 বছরের বেশি। কিন্তু সংখ্যায় 10। মানে আমাকে জীবনে ধরে রাখার যে বিষয়টা, তোমাকে কেন মনে হলো যে এরকম? আমার তো বহুত কারণ আছে, তোমার কি কারণ হতে পারে? আসলে বিষয়টা শব্দহীন। মানে তোরে ভালোবাসি এইটুকুই জানি, কিন্তু কেন যায়নি, কেন, মানে কখনোই পারবো না ছেড়ে যাওয়ার। যদি কথাও হয় তাও পারবো না, কখনো সম্ভব না, কোনো কারণ বাদেই। মনের থেকে একটা টান, যেটা আসলে ওই যে তারের জগৎ, ওই নেটওয়ার্কের জগৎ, ওই ফোনের আওয়াজ, এইগুলোর থেকে ঊর্ধ্বে এরকম কিছু মনে হচ্ছে। এর থেকেও ঊর্ধ্বে আমার এটাই মনে হচ্ছে যে আমার অনুভূতি আর তোমার অনুভূতি হয়তো বা একই, প্রথম থেকেই মনে হচ্ছে। এবং এটা সবসময় আমি প্রমাণও পেয়েছি আর এখনো পাচ্ছি এইটা। তোমার কি মনে হয় যে জীবনের এই যে পথ চলা, এই যে জীবনধারা, আরো যে আমরা যে ফিউচারে বিয়ে শাদী করার একটা ব্যাপারে অগ্রসর হচ্ছি, এটা এই প্রসেসিংটা আমাদের আরো কন্টিনিউয়াসলি অনেক দূরে যেতে চলেছে? আসলেই চলেছে আমার কাছে মনে হয় স্বপ্নের মতো। যে কি অন্য ছেলের সামনে বসতে দেবে না, অন্য ছেলের সামনে কখনোই বসতে দেবে না। এবং এটা হয়নি, এটা হয়, বসতে দেই নাই, কখনোই বসতে দেই নাই অন্য ছেলের সামনে।